হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের বাড়ির সবাই সুস্থ আছে। আমিও ভীষণ ভালো আছি, আমাদের বাড়ির সবাই সুস্থ আছে। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি শিল্পী ছোট্ট একটা শহর থেকে নতুন একটি বেঙ্গলি ব্লগ ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা নিও। বড়দের প্রণাম জানাই, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের নতুন ব্লগটি শুরু করলাম। আজ কয়দিন ধরে জানো, সকালবেলা উঠে না সকালের কাজগুলো সেরে তারপরে যখন আমি রান্না করতে বসি তখন আমি এই ফোনটা নিয়ে বসে পড়ি। আর যারা যারা কমেন্ট করে প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই। আজকের ব্লগটি কে কোথার থেকে দেখছো, কোন জেলার থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আমার যখন কমেন্টে রিপ্লাইগুলো দেবো তখন না আমার বুঝতে একটু অনেকটাই সুবিধা হবে যে আমার ভিডিওগুলো কোথার থেকে দেখছে, কোন জেলার থেকে দেখছে আর কত দূরের থেকে দেখছে। তাহলে আমার ভীষণ ভালো লাগবে তোমরা আমাকে কমেন্টে বললে পরে। আর আজকে আমার যেন 9,000 9,500 বন্ধু হয়ে গেছে। আর আমার বন্ধুগুলো না ভীষণ ভালো, আমাকে না অনেক ভালো ভালো কমেন্ট করে আর আমার ভিডিও তাদের বলে ভীষণ ভালো লাগে। তার জন্য সকালবেলা উঠে না যত কষ্টই হোক না কেন প্রত্যেক দিন আমি একটি করে ভিডিও তোমাদের উপহার দেওয়ার জন্য চেষ্টায় থাকি। আর আমার এদিকে না সকালবেলা না ঘুম থেকে উঠে সকালের এদিকে তোমাদের সঙ্গে অনেক গল্প করতে করতে আমার সকালের কাজগুলো অর্ধেকের বেশি হয়েই গেল। সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়লাম। আর এদিকে সকালবেলা তাড়াতাড়ি করে কালকে অনেকটা দেরি হয়ে গেছে, ছেলে না খেয়ে চলে যাচ্ছিলো, তাও আলু সেদ্ধ ভাত করে দিয়েছি আজকে। তার জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছি। আজকে সকালবেলা বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিয়ে রান্নাঘরে রেখে আসলাম। আর এদিকে ঘর মোছা হয়নি, ঘরটা মুছবো বলে একবারে ঘর মোছার জন্য জলটাও নিয়ে চলে আসলাম। আর তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে, তোমাদের দাদাভাই মনে হয় আজকে কাজে বেরোবে। তাই এইদিকে না আমার ঘরটা মোছা হয়ে গেছে, ঘরটা মুছে একবারে কিছু জামা কাপড় আছে সেই জামা কাপড়গুলো নিয়ে না বেরিয়ে পড়লাম। কালকে জামা কাপড় কাচা হয়নি, কয়দিন ধরে জামা কাপড় কাচতেই পারছি না। আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। আর কয়দিন ধরে তো সেই ছেলে যখন স্কুলে যাওয়ার টাইম হয় তখন বৃষ্টিটা হচ্ছিল, তারপরে তো আবার থেমে যায়। আর এরকমই না বৃষ্টি মাঝে মাঝে হয় আবার মাঝে মাঝে রোদ দেয়, তার জন্য না জামা কাপড়গুলো কেচে উঠতে পারছিলাম না। ভাবছিলাম যে একটু ভালো রোদ দিলে পরে তখন জামা কাপড়গুলো কাচবো। তার মধ্যেও আমি অনেক জামা কাপড় কেচেছিলাম পরশুদিন। সেই জামা কাপড়গুলো তো আমি 2 দিন ধরে ঘরে মেলে মেলে তারপরে পাখার হাওয়াতে শুকালাম। তার জন্য আজকে না 2 দিন ধরে কালকে আর জামা কাপড় কাচিনি। আজকে জামা কাপড় না কাচলেই হবে না। কালকে বড় ছেলে না জিমের জামা কাপড় কাচা হয়নি জিমের, তার জন্য আজকে সকালবেলা জিমের জামা কাপড়গুলো বের করে নিয়ে আসলাম। আর আমার অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলোও বের করে রেখে দিয়েছিলাম। একবারে জামা কাপড়গুলো কেচে ধুয়ে আর ঘরের পেছনে পাঁচিলে সুন্দর করে মেলে দেবো, মেলে দিয়ে তারপরে একবারে চানটা সেরে উঠে পড়বো। তারপরে তো আজকে সকালবেলা তাড়াতাড়ি করে রান্না করতে হবে, তোমাদের দাদাভাই খেয়ে যাবে। আর রোজই তো তোমাদের দাদাভাই কাজে বেরোলে পরে না, তাহলে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। ডাল ভাত হোক যাই হোক না কেন তাড়াতাড়ি করে রান্না করলে অল্প দুটো ভাত খেয়ে গেলে সারাদিন তো বাইরেই থাকবে। তার জন্য তাড়াতাড়ি করে সকালের কাজগুলো সেরে একবারে রান্না করতে চলে যাই চানটা সেরে। আর সকালবেলাও তাড়াতাড়ি করে উঠলে তাহলে আমি রান্নাঘরে সকাল সকালই চলে যেতে পারি আর সকাল সকালে রান্নাটা হয়ে যায়। আর তাহলে এদিকে বড় ছেলেও সকালবেলা দুটো ভাত খেয়ে নেয়, এদিকে ছোটো ছেলে খেয়ে স্কুলে চলে যায় আর তোমাদের দাদাভাই সকালবেলা খেয়ে কাজে চলে যায়। তার জন্য সকালবেলা এত তাড়াহুড়োর মধ্যে দিয়েও দেখো আমি না কি বলবো, সকালবেলা ভাবলাম কি একটুখানি দেরি করে উঠবো, তার দেরি করে উঠতে গেলে না এদিকে আর কাজগুলোও দেরি হয়ে যায়। তার জন্য তাড়াতাড়ি করে উঠে এদিকে সকালের কাজগুলো আমার হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। এদিকে শুধু জামা কাপড়গুলো ধোয়া বাকি আছে, তাই এদিকে জামা কাপড়গুলো আমার কাচা হয়ে গেছে। আর আমাদের এইদিকে কি বলো তো, আমি তো রাস্তার পাশে কাজ করি আর এদিকে রাস্তার পাশে কাজ করতে করতে সবার সাথে গল্প হয়ে যায় সকালবেলা। আর গল্প করতে করতে আমার কাজগুলো যে কখন হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। আজকে ওয়েদারটা ভীষণ ভালো আছে, তার জন্য জামা কাপড়গুলো একবারে কেচেই দিলাম। তো এদিকে আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, জামা কাপড়গুলো কেচে একবারে না সেই জল আনতে যাবো। রোজই তো সকালবেলা আমি খাওয়ার জলগুলো নিয়ে আসি, তার জন্য আজকে সকালবেলা খাওয়ার জল না একটুকু নেই। তার জন্য সকালবেলা একবারে জগ আর বালতি নিয়ে বেরিয়ে পড়লাম। জামা কাপড়গুলো আর একবার ধুয়ে তারপরে মেলতে হবে, তার জন্য জামা কাপড়গুলো বালতিটা একবারে আমি কলের তলায় বসিয়ে দিয়ে আর এদিকে আমি মাজা ঘষা করে নিই। এদিকে আমি জলের বালতিগুলো একবারে পরিষ্কার করে মেজে তারপরে চান সেরে একবারে খাওয়ার জলটাও নিয়ে আসবো। আর আজকে সকালবেলা না
ভাবলাম যে একটুখানি হয়তো বৃষ্টি হবে, কিন্তু এত গরম দিয়েছে মনে হয় না বৃষ্টি হবে, কিন্তু মাঝে মধ্যেই তো আবার বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা কীরকম যেন মেঘলা মেঘলা করে যাচ্ছে। তা এদিকে দেখতেই পাচ্ছ এই যে অন্ধকার হয়ে যাচ্ছে আবার আলো হয়ে যাচ্ছে। তা চলো এদিকে না আমার জামা কাপড়গুলো মেলতে হবে, আর এদিকে আমার সেই জগটাও মাজা হয়ে গেছে। একবারে সুন্দর করে মেজে ঘষে বারান্দায় রেখে দিই, চানটা সেরে নিই। চানটা সেরে তারপরে যাব জল আনতে, তারপরে রান্না করতে হবে। তো এদিকে আমি সকালবেলা উঠে এখন চান করা হয়ে গেছে, চান সেরে আমি দোকানে গেছিলাম। দোকান থেকে আবার ছোট ছেলের বায়না, সকালবেলা আজকে চাউমিন খেয়ে যাবে, চাউমিন খেয়ে আবার টিফিনে নিয়েও যাবে। তার জন্য সকালবেলা না আমি একবারে দোকানে গেলাম। আর তোমাদের দাদাভাই তো রোজের মতন আজকেও 100 টাকা দিয়েছে। আর আজকে এখন কি বলো তো, মানে জিনিসের দাম দিনে দিনে এত পরিমাণে বেড়ে যাচ্ছে, 100 টাকায় না আমি কিছুতেই পারছি না। সকালবেলা উঠে আর এই যে 100 টাকা দিয়ে দেয় তোমাদের দাদাভাই, আর কয়দিন ধরে তো কাজে বেরোচ্ছে তোমাদের দাদাভাই, একটা পয়সারও কাজ হচ্ছে না। তোমাদের দাদাভাইকেও আমি কিছু বলতে পারছি না। তার জন্য ওই যা হচ্ছে তা সেরকমই সংসারটা আমার চালাতে হচ্ছে। তোমাদের দাদাভাই আমার হাতে টাকাটা দিয়ে চলে যায়। তোমাদের দাদাভাই নিজে যদি বাজার করতে যায় তাহলে তো আর বাজার করতে পারবে না, তার জন্য আমার হাতে দেয়। আমি ওই সব কিছু গুছিয়ে চারিদিকে সব কিছু বাজারঘাট করে আমি নিজেই সব একা একা সংসারটাকে সামলে রাখি বলে তার জন্য তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছে। তা আমার মতন বউ বলে কি বলো তো, এখনও পর্যন্ত সংসারটা টিকে আছে। অন্য কোনো বউ হলে না, সত্যিই বলছি, অন্য কোনো বউ যদি আমার সংসারে এরকম অবস্থায় থাকতো তাহলে না কবেই চলে যেত। তা কী বলো তো, ছেলে মেয়ে বড় হয়ে গেলে পরে না ছেলে মেয়ের প্রতি একটা টান থাকে। ছেলে মেয়ে যতই সংসারে অভাব থাকুক না কেন, যতই কিছু হয়ে যাক না কেন, ছেলে মেয়ে মা চায় না ছেলে মেয়ে ফেলে দিয়ে কোনো জায়গায় চলে যেতে। আর আমাদের যাওয়ার জায়গা কোথায়, আমাদের যাওয়ার শুধু একটা জায়গা আছে, বাপের বাড়ি। আর বাপের বাড়ি এখন বৌদি দাদা বৌদি সবার, দাদার বিয়ে হয়ে গেছে, এখন তো বাপের বাড়িতে যাওয়াই যাবে না, থাকাও যাবে না। তা চলো ছেলে স্কুলে যাক আগে। তো এইদিকে না ছেলেকে গুছিয়ে দিয়ে একবারে আমি ছেলেকে দিয়ে চলে আসলাম। আর আমি চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে, আর ঘরের না বিছানাটা তোলা হয়নি, বিছানাটাও তুলে নি। আর তোমাদের দাদাভাই, আমি বাড়িতে এসে দেখছি তোমাদের দাদাভাই ভাত রান্না করেছিলাম না খেয়েই চলে গেছে। আলু সেদ্ধটা হয়তো মাখা হয়নি, এর জন্য না খেয়ে চলে গেছে, জানি না কিসের জন্য না খেয়ে চলে গেল। আর এদিকে বাইরে না বৃষ্টি হচ্ছে, আমি বাড়িতে চলে আসলাম তারপরে বৃষ্টিটা, ভালোই বৃষ্টি হচ্ছে এখন। সকালবেলা তো তোমাদের বললাম যে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর এখন আবার দেখো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আবার এদিকে রোদও আছে। তার জন্য একবারে বিছানাটা পরিষ্কার করে নিলাম। বিছানাটা পরিষ্কার করে আজকে ভাবলাম যে বিছানাটা পরিষ্কার করে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেলে বালিশের ওয়ারগুলো না লাগানো হয়নি, বালিশের ওয়ারগুলো করতে হবে, ভরতে হবে। তার জন্য একবারে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, জামা কাপড়গুলো ভাঁজ করে তারপরে বালিশের ওয়ারগুলো পরিয়ে দেবো। আর কয়েকদিন ধরে ভাবছিলাম বালিশের ওয়ারগুলো পরানো হচ্ছে না। আর বালিশের ওয়ার না পরালে না মাথার আলাদা একটা তেল থাকে, সেই তেলটা বালিশে লাগলে বালিশের ওয়ারগুলো নষ্ট হয়ে যায়। আর এদিকে কি বলতো, বাইরে না সে বৃষ্টি হচ্ছিল বলে আর বারান্দাটা পুরোটাই দেখো কাদা কাদা হয়ে গেছে, আবার বারান্দা ধোয়াতে হবে। আর এদিকে আমার যে পুরনো নাইটিগুলো না আমি বাতিল করি না, নাইটিগুলো দিয়ে আমার ছেলে মেয়ে আবার ওই যে একটুখানি হাত মুখ মোছে, তার জন্য ধুয়ে ধুয়ে সুন্দর করে আমি বারান্দায় এখন ভাবলাম ভেজা আছে একটুখানি মেলে দিয়ে যাই। আর এদিকে আমার বড় ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ওর খাবারটাও দিতে হবে এখন। তাই এদিকে বারান্দাটা ভিজে গেছে, পরিষ্কার করব। তা চলো এদিকে বারান্দাটা পরিষ্কার করে একবারে চলে আসলাম। আর এদিকে আমি বালিশের ওয়ারগুলো পরিয়ে দিই, কয়দিন ধরে ভাবছিলাম বালিশের ওয়ারগুলো পরিয়ে দেবো। আমি হয়তো তোমাদের মতন অত সুন্দরভাবে গুছিয়ে হয়তো কথা বলতে পারি না, আমার কথাগুলো তোমাদের হয়তো পছন্দ হচ্ছে না, হয়তো ভালো লাগছে না, সেরকম সুন্দর আর আমার গলা না তোমাদের মতন, কিন্তু চেষ্টা করি যাতে তোমাদের সঙ্গে একটুখানি ভালোভাবে কথা বলতে পারি, তোমরা আমার পাশে এসে দাঁড়াও, বা তোমাদের সঙ্গে আমি একটুখানি বন্ধুত্ব করতে চাই। তা চলো ভিডিওটা না আর বেশি করবো না, নেক্সট ভিডিওর সঙ্গে কথা হবে, ততক্ষণে তোমরা ভালো থেকো।